হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তোমরা যারা মাধ্যমিক 2026-এর প্রস্তুতি নিচ্ছ বাংলা সাবজেক্টে, এই বাংলা সাবজেক্টের একটা নাটক রয়েছে যার নাম সিরাজউদ্দৌলা। আমি এই সিরাজউদ্দৌলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে তুলে ধরব। আশা করা যায় তোমরা যদি এগুলোই পড়ে যেতে পারো তাহলে সিরাজউদ্দৌলা নাটক থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। এখানে আমি 8টি প্রশ্ন আলোচনা করব। এই 8টি অতি গুরুত্বপূর্ণ। এগুলি খুব ভালোভাবে পড়লে তোমরা এখান থেকে খুব ভালোভাবে লিখতে পারবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করি। মাধ্যমিক 2026 বাংলা নাটক সিরাজউদ্দৌলা। প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলা চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট বলা যায়। দ্বিতীয় প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এখানে একটা প্রশ্ন। এ কথা বলার কারণ কি? এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? খুবই ইম্পর্টেন্ট, খুবই আসার খুবই চান্স। এই প্রশ্নটা তোমরা ভালোভাবে তৈরি করে নিবা। নেক্সট প্রশ্ন 3 দাগের। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি। গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এর সঙ্গে এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? অথবা বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও, তোমরা এটা ভালোভাবে দেখবে। 4 দাগের প্রশ্ন। বাংলার ভাগ্যকোষে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে এখানে কোন দুর্যোগের এখানে কথা বলা হয়েছে? বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছিলেন? এই প্রশ্নটা আসার খুবই চান্স আছে, তোমরা খুব ভালোভাবে এটা দেখবে। নেক্সট প্রশ্ন। মুন্সিজি বলেছে, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কে লেখা ছিল? খুব ইম্পর্টেন্ট। নেক্সট 6 দাগের প্রশ্ন। এইবার হয়তো শেষ যুদ্ধা, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এই বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 7 দাগের প্রশ্ন। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা। বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপানা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। তো তোমরা যারা এই অ্যান্সারগুলো তোমাদের ভালোভাবে রেডি করবে, এবং যদি তোমরা এই প্রশ্নপত্রগুলি খুঁজে না পাও তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে এগুলা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। তো আজকে এটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো চলো শেষ করা যাক ভিডিও।